খরস্রোতা যমুনা নদীর শুষ্ক এই মৌসুমে চারিদিকে তাকালে শুধু চোখে পড়বে ধধু বালুচর। বর্ষাকালে যা ডুবে সৃষ্টি হয় প্রচুর পলিমাটির, এতে বেড়ে যায় মাটির উর্বরতা। সামান্য খরচে প্রচুর পরিমাণ ধান, গম, ভুট্টা, বাদাম, মরিচ সহ নানা ফসল উৎপাদন হয় এই স্থানে। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চরাঞ্চলের ২৪ গ্রামের মানুষদের বর্ষাকালে যোগাযোগের একমাত্র বাহন নৌকা, আর শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ি, তাও আবার উঁচু নিচু ঢালু পথের কারণে মালামাল বহন করতে হয় বেশ কষ্ট। চর এলাকা যদি কারো অসুখ বিসুখ হয়, এই মনে করো আস্তার জন্যই নেগান জানা ঘোড়ার গাড়ি তুললি ঠেক না থুক না উগি আরো বেশি অসুস্থ হয়। এই আস্তাটা যদি আরো ভালো হতো তাহলে উগিগুলো বাঁচান যেত। ওদের চিকিৎসা বাগরি মনে করা হারা মৃত্যু করে ফেলতে। এখানে রাস্তায় অনেক সুবিধা হবে, আমরা হেঁটে চলে যেতে পারবো গাড়ি দিয়ে। শহরের ভেতর অনেক সবাই স্কুল নিয়মিত করে, কিন্তু আমরা তো করতে পারি না, অনেক কষ্ট হয় রাস্তা নাই দেখে। অনেকগুলি গ্রাম আমরা আগে পর্যালোচনা করে তাদের হাত পা ধরে আমরা বললাম এটা রাস্তার আমাদের একান্ত প্রয়োজন। আমরা আমাদের হাট বাজার স্কুল কলেজ মক্তব মাদ্রাসা কিচ্ছু নেই। সরকার মহোদয়ের কাছে আমরা যে দৃষ্টি আকর্ষণ করাবো তেমন কোনো সুযোগও আমাদের ছিল না বা নাই। হাফ মাইলের ভিতরে আমাদের কোনো স্কুল কলেজ মক্তব মাদ্রাসা নেই। তা আমি খুব অনুরোধ করছি যে এটা সরকার মহোদয়ের দৃষ্টিগোচর হলে আমরা আশা করি যে সুফল পাবো ইনশাআল্লাহ। এখানে অন্তত ১৫ থেকে ২০,০০০ লোক বসবাস করে এবং দুঃখের বিষয় তাদের জন্য কোনো রাস্তা নাই এবং কোনো লোক কোনোদিন কোনো রাস্তার জন্য কোনো আবেদন করেনি। আমাদের এই এলাকায় না হলো তো ১৫০ ঘোড়ার গাড়ি তারা প্রতিনিয়ত খেপ দিচ্ছে। নদীর কারণে ডোবা হাওর এই রকম হওয়ার কারণে গাড়িগুলো চলতে পারে না। পদ্মার বাঁধের যদি সরকার একটু লক্ষ্য করে তাহলে শুধু আমরা কেন, অত্র এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক মাদ্রাসা, অনেক মসজিদ এগুলো আর ভেঙে যাবে না। এই অবহেলিত এলাকার পক্ষ থেকে বর্তমান সরকারকে অনুরোধ করে বলতে চাই, আমাদের এই রাস্তায় যদি আমাদের সাথে সরকারিভাবে কোনো সহযোগিতা করে তাহলে আমরা এই এলাকা অবহেলিত এলাকাবাসী উপকৃত হব। দীর্ঘদিনের বাঞ্ছনার শিকার চরবাসী এবার জোট বেঁধেছে। বর্ষা ও শুষ্ক মৌসুমে যাতায়াতের সুবিধার জন্য স্বেচ্ছাশ্রমে উঠে পড়ে লেগেছেন রাস্তা নির্মাণের কাজে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে ৬০%। তারা আশা করছেন খুব দ্রুতই বাকি কাজগুলো শেষ হবে। প্রথমে যখন আমরা পরিকল্পনা করি তখন আমরা এই রাস্তাটা আমরা পরিমাপ করা হয়, সেখানে ৫,৫০০ ফিট রাস্তা হয়। এই ৫,৫০০ ফিট রাস্তা চালুয়াবাড়ি ইউনিয়ন সারেখান্দি উপজেলার ভিতরে আছে, সেই সীমানা পর্যন্ত যায়। আমরা প্রথমে ভাবি যে এই রাস্তাটা হলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে এবং যে বর্ষাকালে ছেলেপেলেরা যে লেখাপড়ার যে সমস্যা হয়, ঝরে পড়ার প্রবণতাটা যে বেশি হয় সেটা রোধ হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যভাবে তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারবে এবং আয় রুজি বাড়বে এবং পরিবহনের খরচটা অনেকটা কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্ষাকালে যে নৌকার উপরে নির্ভরশীল হওয়া লাগে সেটা হওয়া লাগবে না। এই রাস্তাটা হয়ে গেলে আমরা অল্প সময়ের মধ্যে আপনার শহর বলেন বা হাট বাজার বলেন, আমরা সহজে আমাদের পরিবহন সহ যাতায়াত করতে পারবো এবং অসহায় ও প্রসূতি মহিলারা তাদের বর্ষাকালে আমাদের খুব কষ্ট হয়, সেটার থেকে আমরা লাঘব পাবো ইনশাআল্লাহ। এলাকাবাসীর এই উদ্যোগ প্রশংসনীয় জানিয়ে বগুড়া জেলা প্রশাসক বলেন, রাস্তাটি বর্ষার পানিতে যেন নষ্ট না হয় সেজন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সংরক্ষণের জন্য নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। তো এটা আসলে গ্রামবাসীদেরকে অনেক ধন্যবাদ যে তারা এইভাবে ইউনাইটেডলি এত বড় একটা অসাধ্যকে সাধন করেছেন। আমাদের এখানে সাহায্য থাকবে এবং আমরা আমাদের যে সামনে সুযোগগুলো আসবে ইউনোকেও আমি বলবো এখানে তাদেরকে বাকি অংশটা একটু হেল্প করে যাতে এটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া যায়। কষ্ট লাঘব হওয়ার পাশাপাশি নির্বিঘ্নে ফসল উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সহজ হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সামিউল আলিম, পুন্ড্র নিউজ, বগুড়া।